বন্ধুগণ, সবসময় আমরা হাতের কাছে চালের গুঁড়ো না পেতেও পারি, আর তার জন্য কি ধুঁকি খাওয়া হবে না? এই জন্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির ধুঁকি। আর এই জন্য আমি প্রথমে নিয়েছি 1 বাটি সুজি। সুজিটা আমার মোটা দানার সুজি। এবার সুজিটাকে একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর এই সুজির মধ্যে দিয়ে দেব 2 চিমটি লবণ। লবণটাকে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 2 চামচ চিনি। চিনিটাকে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব দুধ। এখানে আমি হালকা গরম দুধ নিয়েছিলাম, সেটা একটু গরম থাকতে হবে দুধটাকে। দুধটা আমার অল্প গরম ছিল, সেই দুধ আমি 1 বাটি দিয়ে দিলাম। আবার যখন আমার দুধের প্রয়োজন হবে তখন আমি আবারও ব্যবহার করব। ভালো করে দুধের সঙ্গে সুজিটাকে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দেব। 20 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, সুজিটা সব দুধটাই টেনে নিয়েছে, একদম ফুলে গেছে সুজিটা। এবার আমি এখানে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর বাদবাকি আরও হাফ বাটি দুধ এখানে আমি দিয়ে দিলাম। দুধটাকে কিন্তু একটু গরম থাকতে হবে। দুধটাকে দিয়ে দেওয়ার পর আমি আবারও ভালো করে মিশিয়ে নেব সুজির সঙ্গে। ভালো করে আমার মেশানো হয়ে গেছে দুধের সঙ্গে সুজিটাকে। এবার আমি এখানে দিয়ে দেব বেকিং পাউডার। এখানে আমি প্রথমে হাফ চামচ দিয়ে দিয়েছি, তারপরে আবারও একটু আমি এখানে দিয়ে দেব। মোটামুটি আমি 1 চামচ বেকিং পাউডার আমি দিয়েছি। বেকিং পাউডারটা দিয়ে দেওয়ার পর আমি আবারও ভালো করে সুজির সঙ্গে বেকিং পাউডারটাকে মিলিয়ে নেব। ভালোভাবে মিশে গেছে আমার বেকিং পাউডারটা। বেকিং পাউডারটা দেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না, এটাকে সঙ্গে সঙ্গে তৈরি করে নিতে হবে। আর তার জন্য আমি নিয়েছি বাটি। এবার বাটির মধ্যে আমি 4টে বাটি এখানে নিয়েছি। এবার বাটির মধ্যে আমি 4টে বাটির মধ্যে আমি এইভাবে তেল মাখিয়ে নেব। তেলটা দেওয়ার পর আমি যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে আমি প্রথমে বাটির তলে দিয়ে দেব। তারপরে আবারও আমি পরে এই ব্যাটারটাকে আবারও ব্যবহার করব। এবার আমি এখানে দিয়ে দেব পুর। পুরের জন্য আমি ব্যবহার করেছি পাটালি গুড় খেজুরের, ওটা আমি দিয়ে দেব। যে যেমন মিষ্টি খাবেন সে তেমন কিন্তু এই গুড়ের ব্যবহারটা করবেন। আমরা একটু বেশি মিষ্টি পছন্দ করি, সেই জন্য গুড়টা আমি একটু বেশি দেব এখানে। এভাবে বাটির মধ্যে গুড়গুলোকে আমি দিয়ে দিলাম। এবার আমি এর উপরে দিয়ে দেব নারকেলের পাউডার। এখানে আপনারা নারকেলের কুড়াও দিতে পারেন, কিন্তু আমি এখানে নারকেলের যে গুঁড়ো বাজারে কিনতে পাওয়া যায় সেটা দিয়ে দিলাম। পাউডারটা দিয়ে দেওয়ার পর বাদবাকি যে সুজির ব্যাটারটা আছে সেটা আমি এর উপরে আবারও দিয়ে দেব। এভাবে আমি পুরোটা ঢেকে দেব। সম্পূর্ণ ঢাকা যাবে না, যেহেতু গুড় সেহেতু বেরিয়ে যাবে একটু এদিক ওদিক করে। এভাবে পুরোটা আমি ঢেকে দিলাম গুড়ের পুরটাকে। এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি এখানে আপনারা কোনো নেটও ব্যবহার করতে পারেন। আমার কাছে নেট ছিল না, সেই জন্য আমি থালাটা বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে ধরিয়ে মিডিয়াম আঁচে মোটামুটি 15 থেকে 20 মিনিট আমি এটাকে রান্না করব। 15 মিনিট পর আমি ফিরে এলাম। হ্যাঁ বন্ধুরা, আমি যে কড়াইটা ব্যবহার করেছিলাম সেটাই আমার অসুবিধা হচ্ছিলো বলে আমি চেঞ্জ করে নিয়েছিলাম অন্য একটা পাত্রে। দেখুন আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা টিথ পেন করে দেখিয়ে দিচ্ছি। পুরোপুরিভাবে আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে পুরোপুরি বন্ধ করে দেব, দিয়ে এটাগুলোকে ঠান্ডা করে নেব। আমি
গ্যাস থেকে নামিয়ে এগুলোকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। করে নেওয়ার পর আমি একটা চাকু দিয়ে একটু চাপ দিয়ে এগুলোকে আমি উঠিয়ে নেব। দেখুন একদম হালকা হাতে উঠে আসছে, কোনো রকমই অসুবিধা নেই। প্রত্যেকটা বাটি কিন্তু আপনা আপনি ছেড়ে যাবে একটু চাপ দিয়ে। হ্যাঁ বন্ধুরা, কখনো গরম তুলতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। সব সময় একটু ঠান্ডা করে একটু চাকু বা চামচের চাপ দিলে এগুলো উঠে যাবে। ভীষণ মজাদার এই ঢুকি রেসিপি। আমরা সব সময় হাতের কাছে চালের গুঁড়ো না পেতেও পারি, তাই বলে কি ঢুকি খাওয়া হবে না? এইভাবে বানিয়ে নিন, ভীষণ মজাদার একটি রেসিপি।